চিকেনের রেসিপি তো বেশ অনেকগুলোই আছে। আজকে আমি আপনাদেরকে সবথেকে কম সময় ও কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে এই চিকেন কষার রেসিপিটি আপনাদেরকে শেয়ার করব। আশা করছি আপনাদেরকে এই চিকেন কষার রেসিপিটি খুবই ভালো লাগবে। আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং। চিকেন কষা বানানোর জন্য আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়ে নিয়েছি। এই চিকেনগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে এই চিকেনগুলোকে একটা সিম্পল ম্যারিনেশন করব। সেই জন্য দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ, পরিমাণে 1/2 চামচ মতন, আর দিয়ে দিলাম 50 গ্রাম মতন টক দই। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা পরিমাণে 2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লেবু। আমি একটা গোটা লেবুর হাফ অংশটা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমি ভালোভাবে এই চিকেনটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই চিকেনটা যখন বানাবেন মিনিমাম ম্যারিনেশন করে আধ ঘন্টা মতন অবশ্যই আপনাদেরকে রেখে দিতে হবে। তাহলে কিন্তু খুব সুন্দর ফ্লেভারগুলো এই চিকেনের মধ্যে ঢুকে যাবে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম করার জন্য। সেই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। পরিমাণে এখানে 50 গ্রাম আমি তেল ইউজ করছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জিরে, পরিমাণে 1/2 চামচ মতন, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও লবঙ্গ, সবগুলোই অল্প অল্প করে। আর দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতন পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছিলাম। আপনারা যখন চিকেন কষা বানাবেন তখন চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কেটে নেওয়ার, তাহলে কিন্তু গ্রেভিটা খুব সুন্দর স্মুথ হবে। এরপর আমি এই পেঁয়াজটাকে ভালোভাবে একটু ব্রাউন কালার যতক্ষণ না আসছে ততক্ষণ দেখুন আমি ভেজে নিয়েছি। এরপর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণে 1 চামচ মতন, আর কিছুটা পরিমাণে হলুদ। এরপর এই মিশ্রণটাকেও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই মিশ্রণটা যখন নাড়াচাড়া করবেন তখন লো টু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু হলুদ ও লঙ্কা গুঁড়োটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমি এখানে এই মশলাটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 2টো মতন টমেটো বাটা, আর দিয়ে দিচ্ছি পরিমাণে 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপর এই মশলাটাকে আমি ফুল স্টিমে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু এই মশলাটাকে ভালোভাবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপরেই এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তারপর এই মশলাটাকে আমি আবারও ভালোভাবে 10 থেকে 15 মিনিট মতন লো স্টিমে কষিয়ে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু এখানে মশলাতে পুরোপুরি জলটা টেনে নিয়েছে। এরপর আমি আগে থেকেই ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা আমি মিনিমাম 1 ঘন্টা মতন কিন্তু ম্যারিনেশন করে রেখেছিলাম, কারণ যতক্ষণ আপনারা ম্যারিনেশন করে রাখবেন তত কিন্তু এই চিকেনটা জুসি হবে। কারণ আদা রসুনের যে ফ্লেভারটা হয় সেই ফ্লেভারটা কিন্তু এই চিকেন পারফেক্টলি টেনে নেবে। তারপর আমি এই চিকেনটাকে ভালোভাবে 10-15 মিনিট মতন কষিয়ে নেব ফুল স্টিমে। দেখুন আমি কিন্তু এখানে এই চিকেনটাকে প্রায় 10 থেকে 15 মিনিট মতন ভালোভাবে ফুল স্টিমে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দেখুন আপনারা চিকেনটা দেখে বুঝতেই পারছেন মোটামুটি আমাদের কষানো প্রায় হয়ে এসেছে। এরপর এই চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। সেই জন্য চিকেনটাকে 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। ঠিক 10 মিনিট পর দেখুন আমাদের এখানে কিন্তু চিকেন প্রায় 90% কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তারপরে এই চিকেনটাকে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এই চিকেনটাকে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঠিক 5 মিনিট পর ঢাকা খুললেই আপনাদের কিন্তু খুব সুন্দর চিকেন কষা তৈরি হয়ে যাবে। এরপর এই চিকেন কষাতে ফ্লেভার আনার জন্য কিছুটা পরিমাণে ধনে পাতা দিয়ে দিলাম।
ধনেপাতা দিয়ে দিলেই আপনাদের কিন্তু এইখানে চিকেন কষা তৈরি হয়ে যাবে। আমাদের এই চিকেন কষার রেসিপি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, আপনারা অবশ্যই ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।